একটু ফুটাই, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি। কেননা আপনার আমার মনোযোগের উপরে তিনটা জিনিস নির্ভরশীল। এক তো হলো মনোযোগের উপরে, দ্বিতীয় হলো পরিবেশটা যত শান্ত থাকবে। কেননা আল্লাহর হুকুম হলো দিনী কথা যত মনোযোগ দিয়ে শোনা যায়। ফাস্তামিউ, কোরআনের শব্দ কিন্তু, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআনই কথা যখন শোনো তো মনোযোগকে উজাড় করে দিয়া শোনো। দ্বিতীয় হলো আনসিতু, বিলকুল চুপচাপ, শুধু স্টেজের আওয়াজ হবে আর কোনো আওয়াজ হবে না। তো আল্লাহ অঙ্গীকার করেন লাআল্লাকুম তুরহামুন, আর রহমতের বিকাশ ঘটবে তিন জিনিসের মাধ্যমে। একটা হলো কথাগুলো সহজে বুঝে আসবে, দ্বিতীয় দিলের ভিতরে গাইথা যাবে, তৃতীয় আমল করার তৌফিক মিলবে। কেননা মানুষ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় কখন? মানুষ হিসাবে জন্ম নিলেই আকর্ষণের পাত্র হয় না। যদি মানুষ হিসাবে জন্ম নিলেই আকর্ষণের পাত্র হতো, তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইলেন, ভালো মতে ধ্যান দিয়া, কিন্তু আমার কথায় সুর হবে না, যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন। ভালো মতে আওয়াজ করলে কিন্তু বুঝে আসবে না। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, সৃষ্টির ভিতরে অবর্ণনীয় সুন্দর গঠন দিলেন। মানুষের গঠনটা কিন্তু সৃষ্টির ভিতরে অবর্ণনীয় সুন্দর। যদি না হইতো তাহলে আল্লাহ চারটা কসম খাইতেন না। আল্লাহর কসমের কোনো প্রয়োজন হয় না, আল্লাহ বইলা দিলেই তো হয়। কিন্তু আল্লাহ কসম খায়া বলতেছেন অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। চার কসমের পরে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ গঠনের দিক দিয়া তুমি অবর্ণনীয় সুন্দর। শুধু এখানেই শেষ না, যেই মানুষটাকে আল্লাহ দুনিয়ার সবকিছু মানুষের হাতে উঠায়া দিয়া দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনের সব কিছু মানুষের জন্য তৈরি। যেই মানুষটাকে আল্লাহ ভোগ অধিকার দিলেন, কোন সৃষ্টিকে কিন্তু আল্লাহ ভোগ অধিকার দেন নাই। আজ পর্যন্ত পদ্মা একটা ইলিশ খায়া বলতে পারবে না যে পদ্মার ইলিশে কি মজা। খাইছে নাকি? না, মনে হয় খাইছে, ঠিক না? পদ্মা আজ পর্যন্ত একটা ইলিশ খায়া দেখে না ওর ইলিশে মজা কত। ল্যাংড়া গাছ, আমের গাছ, আজ পর্যন্ত একটা আম খায়া দেখে নাই জোর ল্যাংড়াতে স্বাদ কত, ঠিক না? সত্য তো? সমস্ত ভোগ অধিকার আল্লাহ আমাদেরকে দিছেন, আর কোন সৃষ্টিকে দেন নাই। কোন সৃষ্টির ভোগ অধিকার নাই, শুধু দুনিয়াটা দেন নাই। আমি সংক্ষেপে বলতেছি, বললে তো অনেক লম্বা বলা যায়। জ্ঞানীরা অল্পতেই বোঝে, আর আমাদের যুবকরা মাশাআল্লাহ এরা তো ইন্টারনেটে মাস্টার, ঠিক না? হ্যাঁ, মাঝে মাঝে ইন্টারনেটও এদের কাছে হার মানে। হ্যাঁ, এরা তো ইন্টারনেটে মাস্টার, এরা তো অল্প কথাই বুঝবে। শুধু দুনিয়াটা দেন নাই, বরং আল্লাহ আখিরাতটাও আমাদেরকে দিয়া দিছেন। যে আল্লাহ ফেরেশতাদেরকে আমাদের সেবক বানাইছেন, সবাইকে তো বানাইছেনই, ফেরেশতা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত। আমি প্রমাণ দিতেছি। মানুষ যখন বানাইতেছিলেন, বানাবেন,
তো ফেরেশতাদের কাছে আল্লাহ অভিমত চাইছেন যে তোমাদের অভিমত কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি জমিনে বানাইতে চাই। তো ফেরেশতারা সত্যই বলছিলেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কেন বানাবেন? জমিনে যায় ফিতনা ফাসাদ করবে, রক্তে রঞ্জিত করবে, মা ছেলের হাতে মায়ের জান যাবে। আজকেই দেখেন মিডিয়ায় এক ছেলে 500 টাকার জন্য মাকে হত্যা করে ডাকাতি নাটক করছে। আজকের মিডিয়া আছে শুধু 500 টাকার জন্য। কয় টাকা? 500 টাকা। এর চেয়ে বড় জঘন্য কি হইতে পারে? তো ফেরেশতাদের উক্তি ছিল কেন বানাবেন? জমিনে যাবে, সন্তানের হাতে মা বাবার জান যাবে, রক্তে রঞ্জিত হবে দুনিয়া, কেন বানাবেন? গুনগান আমরাই গাবো, কিন্তু আল্লাহ আমাদেরকে যখন অস্তিত্ব দিলেন, তো ফেরেশতাদের অনুরোধ ছিল ফাজা আল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দেন, মারামারি কাটাকাটি যা দুনিয়াই করুক। তা আল্লাহ বলে দ্বিতীয়টা ওয়াজা আল্লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়ে দেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন আউ ফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি? ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো আমি হুকুম দিয়ে তৈরি করছি। সমগ্র সৃষ্টি কিন্তু হুকুমের তৈরি, 2 অক্ষরে তৈরি, 2 অক্ষরে। কয় অক্ষরে? 2 অক্ষরে। কাফ আর নুন, ওলামারা জানে কোন লিখতে কাফ আর নুন লাগে, 2 অক্ষরে তৈরি। এদের উপরে, হাতেরটার উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব? তো ফেরেশতারা বলছে আল্লাহ আমাদের আবেদন সিদ্ধান্ত তো আপনারই। তো আল্লাহ বলছে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়া দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতারা প্রতি উত্তরে বলছে আমরা কি করব, আমাদের কাজ কি তাইলে? তো আল্লাহ বলছিলেন, জবাব দিছিলেন আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। যদিও যুবক বলবে আমি যৌবনের তাড়নায় চলি, পুরুষ বলবে আমি পুরুষত্বের মাধ্যমে চলি, নারী বলবে নারীত্বের মাধ্যমে চলি, আসলে সত্য এটা না। আল্লাহ ফেরেশতা দিয়া চালায় বিদায় চলি। যদি ফেরেশতা দিয়া না চালাইতেন আমরা চলতে পারতাম না। তো যেটা বুঝাইতেছিলাম, যাদেরকে এত কিছু দিলেন, জন্ম নিলেই যদি মানুষ হইতো, মানুষ রূপ নিলেই যদি মানুষ হইতো, তাইলে এই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলতো? বুঝাইতে পারি নাই। এত কিছু উপাধি যাদেরকে দিলেন, এত সম্মাননা যাদেরকে দিলেন, তাদেরকে আল্লাহ জানোয়ার কেন বলবে? বোঝা গেল আমার কথা সত্য। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। মানুষ মানুষ হিসাবেই জন্ম নিলেই মানুষ হয় না, যেমন মানুষ হয় না, আকর্ষণের পাত্র হয় না। আমি দুনিয়ার কথা বলতেছি না, দুনিয়ার কথা বলতেছি না, বানানেওয়ালার কাছে। একটা হলো মানুষ মানুষের মাঝে আকর্ষণের পাত্র হওয়া, এটা তো হাজারো ভাবে হওয়া যায়, হাজারো ভাবে হওয়া যায়। কেউ টাকা দ্বারা আকর্ষণের পাত্র, শুধু টাকা আছে বিদায় সবাই মূল্যায়ন করে। টাকা না থাকলে কেউ একে জিজ্ঞাসাও করতো না, কেননা শিক্ষা নাই, দীক্ষা নাই, রূপ নাই, রেখা নাই, শুধু টাকার গোডাউন বিদায় সবাই সালাম দেয়। নাই এরকম মানুষ? দুনিয়ায় আকর্ষণের পাত্র নিয়ে আমি আলোচনা করতেছি না, ধ্যান দিয়ে শুনতে হবে। আমি আলোচনা করতেছি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র, রসুলের কাছে আকর্ষণের পাত্র। যুবক ভালোভাবে ভাবো, তুমি দুনিয়াতে আকর্ষণের পাত্র আমি মানি। বহুত মানুষ 14 তারিখে তোমাকে ফুল দিতে চাবে, এটা আমি বিশ্বাস করি। তোমার পিছু ঘুরবে, এটাও বিশ্বাস করি। তোমার থেকে এতটুক শুধু লেখায়া নিতে চাবে যে I.U,
এটাও মানি। আই ডট ডট ইউ বোঝো তো? আবার তোমার কাছেও কেউ আকর্ষণের পাত্র। তুমি সারাদিন ফুল নিয়ে ঘুরবে, গরিপুর যায় হোটেলে খাওয়াবে, আবার বাড়ির জন্য পার্সেল দিবে। তোমার মন চাবে কলিজাটা বাইর করে বুনা করে এটাও পার্সেল করে দিয়ে দিই। আমি থাকি আর না থাকি, তারপরও দুনিয়া দেখুক আমাকে কেউ ভালোবাসছে, আমাকে কেউ লেখা দিছে আই ডট ডট ইউ। ঠিক না? মানি আমি, কিন্তু এটা আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয়, যুবক, তুমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা, তুমি রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা। আল্লাহর রসুলের কাছে